রাতের বেলা ঝালঝাল করে গরুর মাংস রান্না করে ভাত দিয়ে খেলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? হঠাৎ করে রাতের 12টার পর আমার প্রচন্ড ঝাল খেতে ইচ্ছে করছিল, আর তখন আমার মনে পড়লো যে গতকালকে আম্মু মাংস রান্না করছিল, আর সেখান থেকে আমি কিছুটা গরুর মাংস রেখে দিয়েছিলাম। তখনই মাংসটা ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রাখলাম, আর এর ফাঁকে আলু আর যা যা দরকার সবকিছু কেটে নিয়েছিলাম। পেঁয়াজ আর শুকনো মরিচগুলো ব্লেন্ড করে নিব, আর রসুনগুলো আস্ত দিয়ে দিব। মাংসগুলো ধুয়ে নিয়েছি, এখন কড়াইতে তেল দিয়ে দিব ব্লেন্ড করে রাখা শুকনো মরিচ আর পেঁয়াজ। এগুলো হালকা ভাজা হলে দিয়ে দিব আদা রসুন বাটা। এরপর দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, কালাভুনা মশলা। ঘরে যেহেতু কালাভুনা মশলাটাই ছিল তাই সেটাই দিয়ে দিয়েছিলাম। শুকনো মরিচ আর পেঁয়াজগুলো যেটাতে ব্লেন্ড করেছিলাম সেটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। মশলাগুলো কষানোর পর সাথে গরুর মাংস দিয়ে কষিয়ে নিচ্ছি, আর মাংসগুলো ভালোভাবে কষাতে হবে। এরপর আস্ত রসুন আর আলু দিয়ে নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। কিছুক্ষণের মধ্যেই পানিটা যখন টেনে আসবে তখন দিয়ে দিব কাঁচামরিচ। মাংসটা যেহেতু আমি কষানোর মধ্যেই অনেকটা সেদ্ধ করে নিয়েছি তাই হতে বেশি টাইম লাগেনি। এখন দিয়ে দিব জিরার গুঁড়া। এরপর কিছুক্ষণ রেখে তরকারিটা নামিয়ে ফেলবো। তো হয়ে গেল আমার ঝাল ঝাল করে গরুর মাংস রান্না করা। তারপর আমি ভাতের সাথে গরুর মাংস নিয়ে নিচ্ছিলাম, আর গরুর মাংস কিন্তু সাদা ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগে। আপনাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার কাছে ভাত দিয়ে খেতেই ভালো লাগে। আর তরকারিটা আসলে অনেক মজা হয়েছিল। আমার তো যখন যেটা খেতে ইচ্ছে করে রান্না করে খেয়ে ফেলি। তো আমার মতো কার কার রাত বেরাতে এটা সেটা খেতে ইচ্ছে করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।